Hello everyone, welcome back to my channel Learn English with Shrestha, and hi, it's Shrestha. Today we are going to learn a very interesting topic, and that is we are going to learn some interesting words instead of a very beautiful, very good, very bad and very happy. Okay, আজকে আমাদের এই টপিকে আমরা আলোচনা করব যে আমরা very happy না বলে শুধু এই very happy ওয়ার্ডটাকে সরিয়ে দিয়ে এর ইনস্টেডে এর বদলে আমরা অন্য কি ওয়ার্ড ইউজ করতে পারি, অন্য কি বিউটিফুল ইন্টারেস্টিং ওয়ার্ডস আছে যেগুলো আমরা ভেরি হ্যাপি বা ভেরি গুড না বলে বলতে পারি। যদি ধরো কখনো কোনো বাচ্চা বা কেউ কোনো ভালো কাজ করে রয়েছে, তো আমি তাকে ভেরি গুড বলছি, বা ধরো আমি আরো হ্যাপি বা সে এতটাই ভালো কাজ করেছে আমি তাকে প্রেস করতে চাই, তো আমি তাকে বলছি যে ভেরি ভেরি গুড। তো আমি এতগুলো ভেরি ভেরি গুড না বলে আমি ভেরি গুডটাকে অনেক বেটার ভাবে অনেক সুন্দর ওয়ার্ড ইউজ করে কিভাবে বলবো সেটা আজকে আমরা এই লেসনে শিখবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, তাহলে তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে, কারণ এই ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে এবং এই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের ইংলিশ ভোকাবুলারি অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে উইথ অ্যাডভান্স ইংলিশ, ঠিক আছে? কারণ এই ভিডিওতে আমি যেই ওয়ার্ডসগুলো ইউজ করবো এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাডভান্স, কারণ আমরা কিন্তু ভেরি গুড, ভেরি বিউটিফুল এই ধরনের ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে মানে চেঞ্জ করে আমরা অন্য ধরনের কিছু ওয়ার্ড শিখতে চলেছি। তো এটা কিন্তু ভীষণ অ্যাডভান্স লেভেল অফ ইংলিশ হতে চলেছে। তো প্লিজ ভিডিওটা টিল দ্য এন্ড দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করো অবশ্যই, কারণ অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করলে তবেই তোমরা আমার ভিডিওর আপকামিং নোটিফিকেশনসগুলো আপলোড করলে, যত ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশনসগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য টপিক. So now we are going to start our video by using a unique word that is immaculate. Immaculate means very neat, very neat. So you can say the floor is very neat, or you can say the park is very neat. তো very neat কে তুমি পরিবর্তন করে বলতে পারো, বা very neat এর instead তুমি বলতে পারো, instead of very neat you can say immaculate. The park is immaculate, or the floor is immaculate, or the house is, or the room is immaculate. তো very neat এই কথাটা না বলে আমি immaculate ওয়ার্ডটা ইউজ করছি। ওকে, এই ভেরি গুড, ভেরি বিউটিফুল, ভেরি নিট এই ধরনের যে ওয়ার্ডগুলো এগুলো অনেক বেশি ওল্ড ফ্যাশন। তো এখন অনেক আপগ্রেডেড হয়ে গেছে ইংলিশ ভোকাবুলারি। তো এই ভেরি ইউজ করে যে ওয়ার্ডগুলো আমরা বলছি সেগুলোর ইনস্টেডে অনেক বেশি সুন্দর সুন্দর ওয়ার্ডস চলে এসেছে। তো ইউ শুড ডেফিনেটলি নো দেম, অ্যান্ড এই জন্যই এই ওল্ড ফ্যাশন ভেরি ইউজ করে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করছি তার যে সাবস্টিটিউটের কি ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি সেগুলো আমাদের জেনে নেওয়া এবং অ্যাডভান্স ইংলিশটা শেখা আমাদের জন্য অনেক বেশি জরুরি। তো চলো আমরা নেক্সট আরেকটি বিউটিফুল ওয়ার্ড জানি, and that is lethargic. Lethargic means very sleepy, very sleepy. Whenever you are very tired, then you can say that আমার ভীষণ ঘুম পাচ্ছে, I am feeling very sleepy. So you can say I am feeling lethargic, মানে তুমি খুব tired or you are feeling sleepy. Okay, lethargic. And the third one is appetizing. Appetizing means very tasty, very tasty. Okay, so যখন তুমি ধরো কোনো খাবার খাচ্ছ সেটা তোমার ভীষণ ফেভারিট বা খুব ইয়ামি রেঁধেছে তোমার মা, দেন তুমি খাবারটা খেয়ে বলছে ইট ইজ ভেরি টেস্টি, এই খাবারটা the food is very tasty. Say that it is ma, the food is appetizing. The food is appetizing মানে very tasty. Ma, the food is appetizing. Okay, and the fourth one is meticulous. Meticulous means very detailed, very detailed. Okay, মানে খুব ডিটেইলে যদি তুমি কোনো কাজ করেছো বা ডিটেইলে কোনো সাবজেক্ট পড়েছো, কোনো চ্যাপ্টার পড়েছো খুব ডিটেইলে, then you can say meticulous.
very detailed means meticulous. Okay, so তুমি এই সেন্টেন্সটা এইভাবে বলতে পারো, she studies the topic meticulously. She studies the topic meticulously. Okay, so meticulously মানে very detailed. Okay, and the fifth one is impressive. Instead of very good you can say impressive, or you can say outstanding. Okay, or there is a very unique word that is sublime. You can say any one of these, that is instead of very good, that is outstanding, or you can say sublime, or you can say impressive. Okay, so যদি ধরো কেউ তুমি কাউকে ধরো কোনো বাচ্চা কোনো খুব ভালো একটি কাজ করেছে, বা ধরো কোনো পড়াশোনা ধরো তো পড়ছিল বাচ্চাটি, তো তুমি তাকে পড়া জিজ্ঞাসা করছো, দেন সব কিছু কারেক্ট অ্যান্সার করছো, তো তুমি তাকে প্রেস করার জন্য বলছো ভেরি গুড। তো instead of very good you can say impressive, or you can say outstanding. And now the sixth one is overjoyed. Okay, overjoyed you can say this word instead of very happy. Okay, so overjoyed, or তুমি এটাও বলতে পারো joyous, or you can say elated. Okay, elated মানে ভীষণ হ্যাপি আর গর্বিত হওয়া। ধরো তুমি খুব ভালো স্কোর করেছো, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, তো তুমি বলতে পারো যে আই এম elated, মানে আমি ভীষণ হ্যাপি যে আমি এত ভালো একটা নাম্বার 95% অ্যাবাভ নাম্বার করেছি, তো ইউ ক্যান সে দ্যাট আই এম elated. ওকে, আর ধরো তুমি কোনো গুড নিউজ পেয়েছো, তো তুমি সেই কথাটা শুনে বলছো দ্যাট ইজ আই এম ভেরি হ্যাপি, তো তুমি সেই কথাটা ভেরি হ্যাপি না বলে বলতে পারো আই এম overjoyed মানে I am very happy. Okay, so the seventh one is pessimistic or heartbroken. You can say this word instead of very sad. Whenever you are very sad and you express your feelings that you are very sad, then you can say that I am pessimistic মানে হতাশাজনক, nirasha. Okay, so I am pessimistic, or you can say as well I am heartbroken mane I am very sad. Okay, then the next one is petrified. Okay, petrified means very scared. যদি কখনো তুমি বেশি ভয় পেয়ে যাও, বা কেউ ধরো প্রচন্ড ভীত হয়ে গেছে, ভীষণ ভয় পেয়ে গেছে কোনো একটা কিছু দেখে, দেন সে বলতে পারে I am very scared. তো you can say instead of very scared you can say I am petrified, or she is petrified মানে সে প্রচন্ড ভীত হয়ে গেছে। বা ধরো কোনো হরর মুভি কেউ দেখছে, so after watching the horror movie she became petrified, or she becomes petrified. Okay, petrified মানে scared, very scared কে তুমি না বলে এই কথাটাকে তুমি সাবস্টিটিউট করে বলতে পারো petrified. Okay, disparate মানে কিন্তু different, very different কে আমরা বলবো disparate. মানে ধরো দুটো জিনিস যেটা ভীষণ ডিফারেন্ট, একটার থেকে আরেকটা ভীষণ ডিফারেন্ট, তো very different এটাকে আমি যদি বোঝাতে চাই তো আমি বলবো যে disparate. So you can say Ram and Rohit are very disparate people. Ram and Rohit are very disparate people, তার মানে তারা দুজনে ভীষণ different people, তারা দুজনে ভীষণ আলাদা. So now the next one is perplexed means very confused. Okay, so তুমি ধরো বলছো যে Seema is getting very confused, so এটা যদি মানে Seema is getting very confused, এই very confused ওয়ার্ডটাকে তুমি সাবস্টিটিউট করতে পারো perplexed এই কথাটা দিয়ে. So you can say that Seema is getting perplexed. Seema is getting perplexed means very confused. Okay, very confused. Seema or any other name you can use. So তুমি ধরো কাউকে বলছো যে he or she is getting very confused, so instead of this you can say he or she is getting perplexed.
Okay, now the next one is bustling. Bustling means very busy or very crowded city. Very busy in the sense very crowded. Okay, so you can say Mumbai is very crowded, মানে ভীষণ জনবহুল, ভীষণ সব সময় খুব বিজি থাকে সিটিটা, মানে জনবহুল জায়গা। তো তুমি এটা ভেরি ক্রাউডেড এই কথাটা তুমি সাবস্টিটিউট করতে পারো বাস্টলিং দিয়ে। সো you can say Mumbai is bustling city. Mumbai is very crowded city. Instead of very crowded city, you can say Mumbai is bustling city. And the next one is perilous. Perilous means very risky, মানে যখন কিছু খুব ডেঞ্জারাস, খুব রিস্কি কিছু হবে, তো তুমি সেটাকে সাবস্টিটিউট করতে পারো পেরিলাস দিয়ে। সো ধরো তুমি এই কথাটা বলতে চাও যে আমি একটা জায়গায় গেছিলাম বা একটা স্পটে ঘুরতে গেছিলাম, সেই জায়গাটায় অনেক বড় বড় পাহাড় এবং অনেক বড় বড় খাদ, তো সেটা দেখে আমার ভীষণ রিস্কি মনে হয়েছে ওখানে যাওয়া। সো আমি ওখানে যাওয়াটা সেফ মনে করিনি। তুমি বলতে পারো যে ওই পাহাড়ে চড়াটা আমার কাছে খুব রিস্কি মনে হতে পারে, তো পাহাড়ে চড়াকে তুমি ট্রেকিং বলতে পারো। সো ইউ ক্যান সে যে দ্য ট্রেকিং ইজ গনা বি ভেরি রিস্কি। সো ইনস্টেড অফ ভেরি রিস্কি ইউ ক্যান সে দ্য ট্রেকিং ইজ গনা বি perilous. The trekking is gonna be perilous. Perilous means very risky. Okay, so the next one is spacious means একটু জায়গা আছে এরকম কোনো কিছু, মানে ধরো তুমি একটা গাড়ি কিনবে, তো সেই গাড়ির ভেতরে ধরো অনেকটা জায়গা আছে, মানে very roomy you can say instead of this spacious মানে একটু জায়গা আছে, এরকম জায়গা আছে মানে তুমি very roomy মানে তুমি কি বোঝাতে চাইছো? ধরো একটা গাড়ি কিনবে তুমি, তো গাড়িটার ভেতরে যাতে তুমি হাত পা ছড়িয়ে একটু বসতে পারো, মানে একদম যাতে কনজেস্টেড না হয় এরকম একটু জায়গা যাতে তোমার কাছে থাকে, মানে ওই গাড়িটার ভেতরে থাকে। So you want the car that is very roomy. তো তুমি বলবে যে I want a car which have to be very roomy. So you can say that I want a car and it should be very roomy. Instead of this, I want a car and it should be spacious. I want a car and it should be spacious. Instead of roomy, you can say spacious. Okay, and the next one is appalling. Instead of very dangerous, you can say appalling. Appalling means very dangerous মানে ধরো কোন একটা কারখানা, সেখানে কাজ করা, ইলেকট্রিকের কাজ করা উইদাউট হেলমেট ইজ ভেরি ডেঞ্জারাস। তো উইদাউট হেলমেট, উইদাউট প্রপার প্রিকশনস সেখানে কাজ করা খুব ডেঞ্জারাস। তো ইউ ক্যান সে দ্যাট ওয়ার্কিং ইন দ্য মিল উইদাউট হেলমেট ইজ ভেরি ডেঞ্জারাস। তো ওয়ার্কিং ইন দ্য মিল without helmet is very dangerous. You can say instead of this, working in a meal without helmet is appalling. The next word is dull means very boring. Okay, so dull এই ওয়ার্ডটাকে তুমি very boring এর পরিবর্তে ব্যবহার করতে পারো। ধরো তুমি কোনো মুভি দেখতে গেছো, তুমি তখন মুভিটা দেখতে দেখতে একদম বোর ফিল করছো, মুভিটা তোমার ভালো লাগছে না, দেন তুমি বলছো the movie is very boring. So instead of very boring, you can say the movie is dull. The movie is dull means the movie is very boring. Okay, so here you use the word dull instead of very boring. Okay, and the next one is deafening means very noisy. Okay, so ধরো তুমি কোনো প্লেসে গেছো এবং সেই জায়গায় প্রচন্ড আওয়াজ হচ্ছে, প্রচন্ড কথা হচ্ছে, তো তুমি দেখে সেখানে বলছো যে এই জায়গাটা প্রচন্ড নয়েজি, ভেরি মাচ নয়েজি। তো তুমি তার ইনস্টেডে বলতে পারো যে ডিফেইনিং। ওকে, ধরো তুমি মেলায় ঘুরতে গেছো, সেখানে তুমি কথা বলতে পারছো না, ধরো তোমার আর্জেন্ট ফোন এসেছে, তুমি ফোন রিসিভ করে বলছো যে I can't hear anything, there is too much noise, or the place is too much noisy, so I can't hear anything. তো তুমি কোনো কথা ফোনে শুনতে পাচ্ছ না, তো তুমি তোমাকে ফোন করেছে, তুমি তাকে বলছো যে I can't hear anything, so please call me later. তো তুমি বলছো the place is too much noisy, so instead of this you can say the place is deafening. Okay,
And the next one is hilarious. Hilarious means very funny. Instead of very funny you can say hilarious. ধরো কোনো মানুষ তোমার সাথে প্রশ্ন ইয়ার্কি করছে, সে খুব রসিক মানুষ, মানে খুব ইয়ার্কি করতে ভালোবাসে, বা ধরো কোনো জোকস করছে, তো তুমি সেই জোকসটা শুনে বলছো ও ইউ আর ভেরি ফানি, দ্য জোক ইজ ভেরি ফানি, সো ইউ ক্যান সে oh you are hilarious person, oh you are hilarious person, or you can say the jokes are hilarious মানে very funny, তুমি যে জোকস গুলো করছো সেগুলো very funny, তো তুমি instead of this you can say the jokes are hilarious. Hilarious means very funny. Next, outdated or backdated, or you can say time worn. Instead of very old you can say time worn or aged, or you can say out of date, বা এটাও বলতে পারো ব্যাকডেটেড। সো ভেরি ওল্ড এটা না বলে তুমি এই কথাগুলো ইউজ করতে পারো। যেমন ধরো কোনো প্রোডাক্ট তুমি কিনতে গেছো, তো সেটা এক্সপায়ার করে গেছে, তো সেটা ভেরি ওল্ড, তো তুমি বলছো যে দিস ওয়ান ইজ ভেরি ওল্ড, বা অনেক দিন হয়ে গেছে তুমি এটা কিনতে চাও না, তো তুমি যে রিটেলার আছে ওখানে তাকে তুমি দেখাচ্ছ যে দিস ওয়ান ইজ ভেরি ওল্ড, সো ইউ ক্যান সে ইনস্টেড অফ ভেরি ওল্ড ইউ ক্যান সে দিস it is out of date or backdated, it is out of date. Okay, so it means এটা অনেক বেশি পুরনো। Or also you can say instead of very old, that is aged old person. Okay, তো কোনো বয়স্ক মানুষকে তুমি old না বলে, very old না বলে এই aged person বলতে পারো, aged বলতে পারো, so it sounds very better rather than very old. Idiotic means idiot. Idiot থেকে এসেছে এই ওয়ার্ডটা, idiotic মানে very stupid মানে বোকা বোকা কোনো কথা, বা বোকা ভীষণ বোকা বোকা কোনো বাজে কথা, যেটা শুনতে সাউন্ডস নট সো গুড, সো তুমি সেটা ভেরি স্টুপিড এই কথাটাকে তুমি বলতে পারো idiotic. ওকে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড idiotic. তো ধরো তোমার সাথে কেউ ফালতু জোকস করছে, তুমি পছন্দ করছো না সেটা, তো তুমি তাকে বলছো oh it's idiotic, this joke is very stupid, or the word is very stupid, the words are very stupid. তো তুমি instead of this you can say the words are idiotic মানে বোকা বোকা ওয়ার্ড, বা don't behave like idiotic মানে don't behave like very stupidly মানে খুব stupid এর মতো বিহেভ করো না, বোকা বোকা বিহেভ করো না, তো তুমি stupid very stupid এর instead এ বলতে পারো idiotic. And the last one is gorgeous. The 20th one is gorgeous. The gorgeous means very beautiful, so instead of very beautiful you can say gorgeous. This is more impressive and more beautiful word instead of very beautiful. এই কথাটা শুনে সত্যি সত্যি যে যাকে তুমি প্রেজ করছো very beautiful বলে, সে অনেক বেশি praised feel করবে, so instead of very beautiful you can use gorgeous is quite better than very beautiful. So that's it guys. আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, কারণ ভিডিওটাতে অনেক বেশি ইমপ্রুভড এবং অ্যাডভান্সড ইংলিশ ইউজ করা হয়েছে। এই ওয়ার্ডগুলো অনেক বেশি ইউনিক, ওয়ার্ডগুলো খুব অ্যাডভান্স ফর্ম অফ ইংলিশ। সো আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না ভিডিওটা, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, শেয়ার করে আরো অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে দিও, যাতে তারাও জানতে পারে এবং তাদের নিজেদের ইংলিশ ভোকাবুলারিটা অনেক বেশি এনহ্যান্স করতে পারে অ্যাডভান্স ইংলিশ দিয়ে। সো ভিডিওটা ভালো লাগলে এখনো পর্যন্ত দেখে থাকলে লাইক না করে কিন্তু অবশ্যই যেও না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য অল নোটিফিকেশন বেল icon so that you can get all the upcoming new videos notification on your phone. আর আজকের জন্য এটুকুই, আবার দেখাবো অন্য কোনো একটি টপিক নিয়ে, অন্য কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মি, অ্যান্ড হ্যাপি লার্নিং, কিপ স্মাইলিং।